রামায়ণ হলো ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রাচীন মহাকাব্য। এটি মূলত মহর্ষি বাল্মীকি রচিত এবং এতে ভগবান রামের জীবনের বিভিন্ন দিকের বর্ণনা রয়েছে। রামচন্দ্রকে হিন্দু ধর্মে একজন আদর্শ রাজা, পুত্র এবং স্বামী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মহাকাব্য আমাদের নৈতিকতা, কর্তব্য এবং ধর্মের উপর শিক্ষা দেয়। শবরী ছিলেন এক ভক্ত নারী, যিনি গুরু মাতঙ্গ ঋষির শিষ্যা ছিলেন। তার একনিষ্ঠ ভক্তি এবং অতিথি সেবার কারণে রামায়ণের কাহিনীতে তার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চরিত্রটি ধর্ম, ভক্তি এবং নিষ্ঠার মূর্ত প্রতীক। শবরীর জন্ম একটি সাধারণ পরিবারে। তার শৈশবটি ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান এবং কুসংস্কারের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু শবরীর মন ছিল ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আকর্ষণযুক্ত। একদিন তার বিয়ের আয়োজন চলাকালে তিনি দেখেন যে তার পরিবারের লোকজন একটি পশু বলির আয়োজন করছে। এই বর্বরতা দেখে শবরীর মন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তিনি সেখান থেকে পালিয়ে যান। পালিয়ে গিয়ে তিনি আশ্রয় নেন মাতঙ্গ ঋষির আশ্রমে। মাতঙ্গ ঋষি তাকে নিজের শিষ্যা হিসেবে গ্রহণ করেন এবং আধ্যাত্মিক শিক্ষা দেন। গুরু শিষ্য সম্পর্কের মাধ্যমে শবরী শিখলেন ভক্তি, তপস্যা এবং আত্মসমর্পণের মর্ম। আশ্রমে শবরী তার গুরু এবং অন্যান্য শিষ্যদের সেবা করতেন। তার দিন কাটত ধর্মীয় কাজে এবং আশ্রমের কাজকর্মে। তিনি নির্মলভাবে তার জীবন উৎসর্গ করেছিলেন ধর্মানুষ্ঠান এবং আত্মিক উন্নতির জন্য। রামচন্দ্র, তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এই বনবাসের সময় সীতাকে রাক্ষস রাবণ হরণ করেন। সীতাকে উদ্ধারের জন্য রাম যখন বনাঞ্চলে ঘুরছিলেন, তখন তিনি শবরীর আশ্রমে পৌঁছান। রামের আগমনের সময় শবরী আশ্রমে বসেছিল। রাম যখন তার কাছে এলেন, শবরী উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এতদিন তিনি রামের জন্য অপেক্ষা করেছিলেন এবং রামকে সেবা করার সুযোগ পাওয়ায় তার আনন্দের সীমা ছিল না। প্রতিদিন সকালে শবরী বের হয়ে রামের জন্য ফল সংগ্রহ করতেন। তার একমাত্র লক্ষ্য ছিল রামের জন্য সেরা ফলটি দেওয়া। তিনি মনে করতেন যে রাম শুধুমাত্র মিষ্টি এবং ভালো ফলই খেতে পছন্দ করবেন। শবরী প্রতিটি ফল চেখে দেখতেন, যাতে ফল মিষ্টি কিনা তা নিশ্চিত করতে পারেন। পরে তিনি এই ফলগুলো রামকে প্রদান করেন। রামের প্রতি তার এই ভক্তি এবং নিষ্ঠা রামের মনে গভীরভাবে প্রভাব ফেলে। রাম এই কাজে কোনো অপমান বোধ করেননি, বরং তিনি শবরীর বিশুদ্ধ ভক্তিতে মুগ্ধ হন এবং ফলগুলো গ্রহণ করেন। রাম শবরীর ভক্তি দেখে তাকে আশীর্বাদ করেন এবং তার ভক্তির রহস্য সম্পর্কে জানতে চান। শবরী তাকে বলেন যে তিনি কেবল তার গুরু মাতঙ্গ ঋষির আদেশ পালন করছেন এবং ভগবান রামের প্রতি ভক্তি নিবেদন করছেন। রাম শবরীকে আশীর্বাদ করে তার পথ চলতে থাকেন। শবরী তার গুরুর কথা মনে করে কৃতজ্ঞ হন এবং তার গুরুর বাণীকে স্মরণ করে। শবরী তার গুরুর আশীর্বাদ পেয়ে জীবনের শেষ সময়ে আধ্যাত্মিক সাধনাতে মগ্ন থাকেন। রামের আশীর্বাদ পাওয়ার পর তিনি তার আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পর্যায়ে পৌঁছান এবং পরলোক গমন করেন।